এই ভিডিওটির সমস্ত চরিত্র কাল্পনিকের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the van. Legacy. রবি, রবি। ও আজকে তো টিউশন আছে। কটা বাজে টিউশন থেকে আসে? মানে এখনো টিউশন থেকে আসেনি? ফোনটা খুবই দেখি কোথায় আছে মশাই। কোথায় আছো তুমি? হ্যাঁ, এই তো বাড়ির দিকে যাচ্ছি। কটা বাজে? বাড়ি ফেরোনি এখন? হুম, তাড়াতাড়ি বাড়ি এসো, 10 মিনিটের মধ্যে বাড়ি আসবে। হ্যাঁ, আসছি আসছি। ওকে। সর্দিটাও লেগেছে। ওহ, 10 মিনিট বললাম, এখনো কোনো আসার নাম নেই। এই ছেলেটাকে নিয়ে আর পড়া যায় না। এই শোনো, হ্যাঁ বাবা। আজকাল তোমার কিন্তু ঘোরাফেরাটা বেশি হয়ে যাচ্ছে। না বাবা, একটু পড়তে গেছিলাম। পড়তে গেছিলে? হুম। এই তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি কি খুব বেয়াদবি হয়ে যাচ্ছ? সব কথা শুনি তো। কি শোনো? যাও গিয়ে পড়তে বসো। ওই তো, ওই খিদে পেয়েছে একটু, খেয়ে নিয়ে বসে। একদমই নয়, তুমি খাওয়ার টাইম অতিক্রম করে গেছো। কিন্তু আমি এক্ষুনি ছুটি হলো। আমি বলছি পড়তে বসো। ঠিক আছে। আর শোনো, হ্যাঁ, পড়া কমপ্লিট হলে খেয়ে নিও। ঠিক আছে। বাবা ওরকম ভাবে কেন বকা দিল আজকে? তো তাড়াতাড়ি তো চলে এলাম টিউশন থেকে। কি হচ্ছে? হ্যাঁ বাবা, পড়াশোনা ছেড়ে কি হচ্ছে এটা? কালকে পরীক্ষা আছে, সকালে যে পড়ছিলাম। পরীক্ষা আছে আমিও জানি, তুমি কি পড়াশোনা করছো না কেন? করছি, কালকে পরীক্ষা নোটিশ আসছে, রেডি হচ্ছিলাম। কি পড়ছো দেখি? এ কি পড়ার সময় ফোন আছে কেন? ফোনটা নামানো ছিল, ফোন করেছিল। ফোন পড়ার সময় কোনোদিন কাছে রাখবে না, ঠিক আছে? টাইম দেখার জন্য। কি পড়ছো দেখি আমি? থার্মাল, কালকে পরীক্ষা নেই বলেছে স্যার সকালে। আচ্ছা, বই খুলেছো থার্মাল। আর এখানে কি ম্যাথ না কি করছে এগুলো? থার্মালের না ম্যাথ না, এই দাগগুলো কিসের? এগুলো রাত তুই করছিলাম। পড়াশোনা নিয়ে আর কি করছো?
হুম? রাফ করছিলাম এগুলো। রাফ করার এখন টাইম? না এবারে পুরোটা তো করা যায় না, এখানে রাফ করে দিলে সুবিধা হয় করতে। তুমি খুব তর্ক করো, মুখে মুখে খুব তর্ক করো। শোনো, তোমাকে আমি একটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি, শুনে নাও, কান ঠাড়ো করে শুনে নাও। এবার পরীক্ষায় তুমি যদি না ফার্স্ট হও, তোমার এই বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলো সব কিন্তু আমি বন্ধ করে দেবো, বুঝেছ? এমনকি তোমাকে বাড়ি থেকে তাড়াতে হলেও তাড়াবো। বুঝতে পেরেছ? করছি তো বাবা। আমি কি বললাম তুমি বুঝতে পেরেছো তো? হুম। চোখে চোখ রেখে বলো, বুঝতে পেরেছি। আওয়াজ করে বলো। বুঝতে পেরেছি, পড়বো আমি। ঠিক আছে, পড়ো। মা গো মা। খিদে টাইম কত হলো? ফোনটা বাবা কোথায় রাখলো? দশটা বেজে বাবা খেতে রাখছে, খেয়ে আসি, রাগ করে ফোন নিয়ে। ভাত দেবো তোমায়? না বাবা আর নেবো না। ঠিক আছে, খাও। বাবা বলছিলাম আজকে স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে আমি ফার্স্ট হয়েছি লং জাম্পে। শোনো, তুমি যদি পড়াশোনা ছাড়া এই খেলাধুলা এসব নিয়ে আমাকে বলো না, নেক্সট বার বললে না চাপকে লাল করে দেবো তোমায়, বুঝেছ? খাও। হয়ে গেছে, খাবো না। কি হলো? আহ, খাবার খাবার ছেড়ে দিচ্ছ কেন? খাও। খেতে পাচ্ছি না। তুমি খাবে এটা, তুমি তো খিদে লেগেছিল তো, কখন থেকে খেয়েছো? সকালে। খাও। কাট। বাবা কালকে যে পরীক্ষা হয়েছিল না, বলেছিলাম তোমাকে যে পরীক্ষা নেবে স্যার, আচ্ছা সে খাতা বেরিয়েছে, আমি ফার্স্ট হয়েছি ব্যাচে। আচ্ছা, ওকে। বাবা 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 আমি স্কুলে যাচ্ছি, রেজাল্ট আনতে যাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে নিয়েছি তো? আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। যাও, ঠিক আছে, সাবধানে যাও। আসছি। মা, এই সর্দিটা ওই ছাড়বে না, বুঝলে? নীরব বাবু, শোনো এদিকে। হ্যাঁ বাবু ডাকছো? শোনো বাবু, হ্যাঁ ভেতরে এসো। বলছি
বলছি আমি একটু আমার কলিগের রিসেপশনে যাচ্ছি আজকে। তো আমাদের রবি এলে বাড়ি এলে ওকে বলো যে আমি একটু ফিরতে লেট হবে, আর ও খাওয়া দাওয়া করে যেন শুয়ে পড়ে। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর কেমন চলছে সব? হ্যাঁ, সবই ভালো চলছে, পড়াশোনা? পড়াশোনা ভালো চলছে। গুড, ঠিক আছে। ঠিক আছে, আসতে হবে। ওকে। ও পারফিউমটা, পারফিউম কমপ্লিট। রবি, হ্যাঁ কখন এসেছিস? ও বলছি, কাকু একটু বাইরে গেছে, আসতে দেরি হবে। আর খাওয়া দাওয়া করে রে। রেজাল্ট দিয়েছো তো আজকের? হ্যাঁ। আশা করি ভালো হয়ে গেছে, জানি তো ফার্স্টই হবি। তো যাই হোক, মনে হচ্ছে অসুস্থ নাকি কিছু হয়েছে? ঠিক আছে, কাকু আসতে দেরি হবে, চান টান করে রেস্ট নে, আমি একটু বাদে আসছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে, ঠিক আছে? দরজা লাগিয়ে দে, দরজা লাগিয়ে দিয়ে শুরু কর। হ্যাঁ, হ্যালো ভাই, একটু বাড়ি আসতে পারবি একটু? হ্যালো, হ্যালো। তুমি যদি পড়াশোনা ছাড়া এই খেলাধুলা এসব নিয়ে আমাকে বলো না, নেক্সট বার বললে না চাপকে লাল করে দেবো তোমায়। এবার পরীক্ষায় তুমি যদি না ফার্স্ট হও, তোমার এই বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলো সব কিন্তু আমি বন্ধ করে দেবো। তুমি যদি পড়াশোনা ছাড়া এই খেলাধুলা এসব নিয়ে আমাকে বলো না, নেক্সট বার বললে না চাপকে লাল করে দেবো তোমায়।
এবার পরীক্ষায় তুমি যদি না ফার্স্ট হও, তোমার এই বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলো সব কিন্তু আমি বন্ধ করে দেবো। তুমি যদি পড়াশোনা ছাড়া এই খেলাধুলা এসব নিয়ে আমাকে বলো না, নেক্সট বার বললে না চাপকে লাল করে দেবো তোমায়। অ্যাকশন। দরজা খোলা রেখে সে ঘুমিয়ে পড়ল। রবি রে, রবি ওঠ, খাওয়া দাওয়া করেছিস? রবি, রবি কি হলো নার্সের মতো? রবি, 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 হে রবি, 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 বাবা, হে রবি। বাবা, আমার প্রণাম নিও, আর পারলে আমাকে ক্ষমা করো। আমি তোমার বাধ্য ছেলে হতে পারিনি। তুমি চেয়েছিলে আমি ক্লাসে প্রথম হই, কিন্তু আমি তোমার কথা রাখতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম একজন খেলোয়াড় হতে। তাই এই নম্বর নিয়ে তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। রবি, তাই বাধ্য হয়ে আমি এই পথটি বেছে নিলাম। আমাকে ক্ষমা করো। ইতি, তোমার বেয়াদব ছেলে। রবি, রবি, তুই কি করলি রবি? রবি, কি করলি তুই? রবি, আয় না, ফিরে আয় আর একবার। তুই যা ইচ্ছে তাই করিস, ক্রিকেট খেলবি, সব করবি তুই। খুব ভালোবাসি রে তোকে রবি। বিচ্ছেদ কথাটি খুবই ছোট, আর এই বিচ্ছেদের কারণে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে কোনো না কোনো ভবিষ্যৎ। হয়তো আপনার কোনো না কোনো ভুলের কারণে আপনার সন্তানের ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে একটু ভালোবাসুন আর তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ।